হ্যালো স্টুডেন্ট, আজ আমরা অ্যাকাউন্টেন্সির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ক্যাশবুক নিয়ে আলোচনা করব। ক্যাশবুক অর্থাৎ নগদান হিসাবের বই। এই বইতে শুধুমাত্র নগদ লেনদেনগুলো লেখা হয়। ক্যাশবুক কাকে বলে প্রথম জানতে হবে। ক্যাশবুক কাকে বলে? কাকে বলে? ক্যাশবুক হচ্ছে সেই বই দৈনন্দিন নগদ এবং ব্যাংকিং লেনদেনগুলি ঘটার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত বিবরণী সহ ডেবিট এবং ক্রেডিট সাজিয়ে লেখা কে বলা হয় ক্যাশবুক। অর্থাৎ ক্যাশবুকে আমরা শুধুমাত্র নগদ লেনদেনগুলি লিপিবদ্ধ করব, কোনো ধারে বা অন্য কিছু লেনদেন লিপিবদ্ধ করব না। ক্যাশবুকে যখন আমরা লেনদেনগুলো লিপিবদ্ধ করব, তারিখের ক্রমানুসারে লিখব এবং সংক্ষিপ্ত বিবরণী সঙ্গে দেব। অর্থাৎ কোথা থেকে টাকা এসেছে বা কোথায় টাকা গেছে, কিসের জন্য টাকা এসেছে, কিসের জন্য টাকা গেছে, সমস্ত কিছু একদম বিস্তারিত লেখা থাকে। তাহলে ক্যাশবুক কাকে বলে সেটা বুঝলে। এবার আমরা আলোচনা করব ক্যাশবুকের বৈশিষ্ট্যগুলি নিয়ে। ক্যাশবুকের বৈশিষ্ট্যগুলি হলো, এটি প্রাথমিক হিসাবের বই, কারণ নগদ লেনদেনগুলি ঘটার সঙ্গে সঙ্গে প্রথমে আমরা এই বইয়ে লিখি, তাই এটি প্রাথমিক হিসাবের বই। তারপরে হচ্ছে চূড়ান্ত হিসাবের বই। ক্যাশবুকে লেনদেনগুলি আমরা চূড়ান্ত এবং পাকাপাকি ভাবে লিখি। এগুলির জন্য পরবর্তীকালে আর ক্যাশ অ্যাকাউন্ট করতে হয় না, তাই এটি একটি চূড়ান্ত হিসাবের বই। ডেবিট ও ক্রেডিট দিক, এর দুটো দিক থাকে, বাঁ দিকে থাকে ডেবিট আর ডান দিকে থাকে ক্রেডিট। টাকা যখন আমাদের কাছে আসে তখন আমরা ডেবিট দিকে লিখি, আর যখন টাকা আমাদের কাছ থেকে চলে যায় বা আমরা কাউকে দিই, খরচা করি, তখন আমরা ক্রেডিট সাইডে লিখি। পরের পয়েন্ট, প্রাপ্তি প্রদানের বিস্তারিত লিপিবদ্ধ করুন। প্রাপ্তি প্রদানের বিস্তারিত লিপিবদ্ধ করুন বলতে কবে টাকা পেয়েছি, কিসের জন্য পেয়েছি, কবে দিয়েছি, কিসের জন্য দিয়েছি, বিস্তারিত লেখা থাকে তারিখের ক্রমানুসারে এবং ন্যারেশন দিয়ে। পরের পয়েন্ট হচ্ছে প্রারম্ভিক জের। আমাদের হাতে থাকা নগদ জেরটাকে আমরা প্রথমেই ডেবিট সাইডে টু ব্যালেন্স বিডি বলে লিখি, সেটা হচ্ছে প্রারম্ভিক জের। আর অন্তিম জের কি? আমরা জমা এবং খরচ লিখি, ডেবিট দিকে জমার অঙ্ক লিখি, ক্রেডিট দিকে খরচের অঙ্ক লিখি। জমার অঙ্ক থেকে খরচের অঙ্কগুলো বাদ দিলে যে পরিমাণ ব্যালেন্স আমাদের কাছে পড়ে থাকে সেটাকে আমরা বলছি অন্তিম জের। আর বলেছি ডেবিট বা শূন্য জের। এদের জের হয় ডেবিট হবে, নয়তো শূন্য হবে, কখনোই কোনোভাবে ক্রেডিট হবে না। কারণ কি? ক্যাশবুকে আমার কাছে যা টাকা আসবে তার থেকে বেশি কখনো খরচ করতে পারবো না। ক্যাশবুকের জের আমাদের হবে ডেবিট বা শূন্য জের। এর পরের পয়েন্ট আমরা আলোচনা করব ক্যাশবুকের কার্যাবলী। ক্যাশবুকের কার্যাবলীগুলি হলো, জাবেদার কাজ। ক্যাশবুকে আমরা লিখলে সেটাকে আর জার্নাল করার প্রয়োজন হয় না, তাহলে এটা জাবেদার কাজ করে, অর্থাৎ জার্নালের কাজ করে। দ্বিতীয় হচ্ছে খতিয়ানের কাজ। আমরা ক্যাশবুকে লিখলে সেটা খতিয়ান করতে হয়নি, তাই এটা খতিয়ানেরও কাজ করে।
দ্বিতীয় হচ্ছে নগদ লেনদেন লিপিবদ্ধকরণ। এখানে শুধুমাত্র নগদ লেনদেনগুলি লিপিবদ্ধকরণ করা হয়, কোনো ধারের লেনদেন লিপিবদ্ধ করা হয় না। নগদ জেরের যাচাইকরণ, এটা কি? নগদ জেরের যাচাইকরণ। আমরা যদি দেখি যে আমাদের ক্যাশ বাক্সে কম টাকা রয়েছে আর খাতায় যদি বেশি টাকা রয়েছে দেখি, তাহলে জানতে হবে কি গন্ডগোল আছে। তাই আমরা কি করব, ক্যাশ বাক্সের ক্যাশের সাথে আর ক্যাশ বুকের জের মিলিয়ে আমরা দেখে নিতে পারবো যে ঠিক আছে কি না। পরের পয়েন্ট হচ্ছে নগদ নিয়ন্ত্রণ। আমরা নগদ পেলাম, আবার নগদ দিলাম, আমরা আমাদের ক্যাশ বুকে কত জের রইল এইটার উপর নির্ভর করে আগামী দিন কত নগদ আমরা পরিশোধ করতে পারবো বা পেমেন্ট করতে পারবো তা আমরা ঠিক করতে পারি। তাহলে আমরা বলতে পারি নগদ প্রদান নিয়ন্ত্রণ করতে পারবো। তহবিলের তছরূপ প্রতিরোধ। যদি আমরা দেখি যে ক্যাশ বুকে যা লেখা রয়েছে আর ক্যাশ বাক্সে যা লেখা টাকা রয়েছে এই দুটোর মধ্যে গড়মিল হচ্ছে, তাহলে বুঝতে হবে গন্ডগোল আছে। অর্থাৎ যদি ক্যাশ বুকে এর বইয়েতে লেখা থাকে জের ধরো 10,000 টাকা বেরোচ্ছে, আর যদি আমার ক্যাশে দেখা যায় 9,000 টাকা রয়েছে, তাহলে এখানে কি দেখা যাবে, নিশ্চয়ই আমার এখান থেকে চুরি হচ্ছে, সেটা সহজে ধরা পড়ে যাবে। আর কি ভুল সংশোধন। অনেক সময় হয় কি লোকের কাছে টাকা নিয়ে নেওয়া হচ্ছে, তার হিসাবটা লেখা হয়নি। যদি আমরা দেখি যে ক্যাশ বুকের যে লেখা রয়েছে তার থেকে আমার ক্যাশ বাক্সে যে টাকা রয়েছে বেশি হয়েছে, তখন আমরা বেশির কেন হয়েছে তার কারণ খুঁজবো এবং খুঁজে নিশ্চয়ই দেখতে পাবো যে এই হিসাবটা লেখা হয়নি, আমরা সেই হিসাবটা লিখে দেবো। তাহলে যে ভুলটা করেছি সেই ভুলটা আমরা সংশোধন করে নিতে পারবো। এবারে আমরা আলোচনা করব নগদান বইয়ের অর্থাৎ ক্যাশ বইয়ের প্রকারভেদ নিয়ে। নগদান বইকে আমরা এই 5 ভাগে ভাগ করতে পারি। এটা ডিপেন্ড করছে ব্যবসার গঠন এবং ধরন অনুসারে। ক্যাশ বই এক ঘরা নগদান বই হয়, অর্থাৎ যেটাকে বলছি সিঙ্গেল কলম ক্যাশ বুক। এর মানে কি, তার একটাই কলম থাকবে, শুধু ক্যাশের কলম, আর কোনো কিছু থাকবে না। অ্যামাউন্টের একটা কলম থাকবে, শুধু ক্যাশ কলম। অর্থাৎ এখানে কোনো ব্যাংকের লেনদেনও লেখা হবে না বা অন্য কোনো কিছু লেনদেন যেমন ডিসকাউন্টের আরে কোনো কিছু লেখা হবে না, শুধুমাত্র ক্যাশের আদান আর প্রদানটা লেখা হবে। এটাকে বলা হচ্ছে সিঙ্গেল কলম ক্যাশ বই। তারপর হচ্ছে দু ঘরা নগদান বই। মানে দু ঘরা মানে দুটো ঘর। কিসের ঘর? অ্যামাউন্টের দুটো ঘর, একটা ব্যাংকের আর একটা ক্যাশের। এখানে কি হবে, ক্যাশের লেনদেনগুলোও লেখা হবে এবং ব্যাংকের লেনদেনগুলোও লেখা হবে। একে বলছি আমরা ডাবল কলম ক্যাশ বুক। ক্লিয়ার? 3 ঘরা মানে 3টে ঘর। 3 ঘর মানে 3টে ঘর। সেই 3টে ঘর কি কি অ্যামাউন্টের? একটা যে ক্যাশের, একটা ব্যাংকের, একটা ডিসকাউন্টের। একে বলছি আমরা 3 ঘরা নগদান বই অর্থাৎ ট্রিপল কলম ক্যাশ বুক। 3টে লেনদেন লেখা হবে, ক্যাশের লেনদেন, ব্যাংকের লেনদেন এবং ডিসকাউন্টের। এটা যে বহু ঘরা নগদান বই অর্থাৎ মাল্টি কলম ক্যাশ বুক। মানে 3-এর বেশি যদি কলম থাকে, ঘর থাকে, 3-এর বেশি ঘর নিয়ে যদি আমরা ক্যাশ বুক তৈরি করি তাকে আমরা বলছি মাল্টি কলম ক্যাশ বুক। আর একটা হচ্ছে খুচরো নগদান বই, যার ইংরেজিতে পেটি ক্যাশ বুক। মানে ছোটখাটো লেনদেনগুলো মেটানোর জন্য, একদম ছোটখাটো লেনদেনগুলো মেটানোর জন্য আমরা যে বই হিসাব করি সেটাকে আমরা বলছি পেটি ক্যাশ বুক। এখানে শুধুমাত্র আমরা পেমেন্টগুলো করি, আমরা কারোর কাছে ক্যাশ সংগ্রহ করতে পারি না। ক্যাশিয়ার কি করে, পেটি ক্যাশিয়ার মেন ক্যাশিয়ারের থেকে গিয়ে টাকা নিয়ে আসে আগে থেকে
এবং সেই টাকাগুলো থেকে সে ছোটখাটো খরচ খরচাগুলো, যেমন গাড়ি ভাড়া, ট্যাক্সি ভাড়া, এইসব ছোটখাটো কুলি ভাড়া, এইগুলো সে পেমেন্ট করে। এগুলো হচ্ছে, এটাকে বলা হয় পেটি ক্যাশ বুক। কিন্তু তোমাদের সিলেবাসে আমাদের এই 3 ঘোড়া এবং বহু ঘোড়া এই নিয়ে কোনো কোশ্চেন আসবে না। এই নিয়ে তাই আমরা আলোচনাও করব না। আমরা আলোচনা করব বা 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া নগদান বই, খুচরো নগদান বই এবং সিঙ্গেল কলম ক্যাশবুক কিভাবে তৈরি করতে হয়, বা সিঙ্গেল কলম ক্যাশবুকে কিভাবে হিসাব রাখতে হয়, ডবল কলম ক্যাশবুকে কিভাবে হিসাব রাখতে হয়, পেটি ক্যাশবুকে কিভাবে হিসাব রাখতে হয়, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটার অঙ্ক করে দেখাবো। এবার আমরা সিঙ্গেল কলম ক্যাশবুকের ফরম্যাট কি হয় সেটা জেনে নিই। এদিকে হয় ডেট, তারপর হয় পার্টিকুলার্স, তারপর হয় ভাউচার নাম্বার, ভিএন ভাউচার নাম্বার মানে বিল নাম্বার, এলএফ লেজার ফোলিও, রুপিস অ্যামাউন্টের ঘর, এটা একটা দিক চলে গেল, এটা হচ্ছে ডেবিট সাইড। আর আরেকটা দিক হচ্ছে ডেট, পার্টিকুলার্স, ভিএন ভাউচার নাম্বার, লেজার ফোলিও আর অ্যামাউন্টের, এটা হলো ক্রেডিট সাইড। মানে আমরা একটা বেসিক ধারণা দেওয়ার জন্য সিঙ্গেল কলম ক্যাশবুক করি। আর একটা জিনিস এখানে মনে রাখবে যে আমরা ওই রিয়েল অ্যাকাউন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এই ক্যাশবুকটা করব। রিয়েল অ্যাকাউন্টে কি বলা আছে, এলে ডেবিট গেলে ক্রেডিট। আরেকটা বিষয় আরো সহজভাবে মনে রাখার জন্য কি করবে, এই দিকটা জমার দিক আর এই দিকটা খরচার দিক। এই দিকটাকে বলা হয় টু সাইড আর এই দিকটাকে বলা হয় বাই সাইড। আমরা দেখে নেব যে যদি টাকা আমাদের কাছে আসে টু বলে এইদিকে লিখবো, আর যদি আমাদের কাছে টাকা চলে যায় বাই বলে এইদিকে লিখবো। যেমন ধরো একটা ব্যবসা শুরু হলো, ক্যাশ ইনভেস্টেড ক্যাপিটাল মানে কি, ব্যবসায় টাকা এলো, তাহলে কি হবে, জমার দিকে লিখবো টু ক্যাপিটাল, টু ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে নারেশন লিখবো বিং ক্যাশ রিসিভড অ্যাজ ক্যাপিটাল, নারেশন লিখবো কত টাকা, ধরে নিলাম 2 লাখ টাকা, 2 লাখ টাকা এলো। এবার আমরা এটা ধরি আমরা জানুয়ারিতে করছি, যে এর 2024। এখানে আমরা তারিখের ক্রম অনুসারে লিখবো, ধরে নাও এটা 1 তারিখে আমাদের এন্ট্রিটা হয়েছে। এবারে করি গুডস পারচেজ ইন ক্যাশ, তাহলে আমরা যদি মাল কিনে কি হবে, টাকা চলে যাবে, টাকা চলে গেলে কোন দিকে এন্ট্রি করবো, এই সাইডে এন্ট্রি করবো। এটা কি বাই সাইড, বাই পারচেজ, কি হিসাবে গেছে, পারচেজ হিসাবে গেছে। ধরে নাও এখানে আমরা 50,000 টাকা খরচা করলাম, 50,000 টাকার মাল কিনলাম। এখানে ডেটটা লিখে নেই যে এর 2024, এটা ধরে নাও 2 তারিখে। এখানে কি লিখতে হবে, বিং গুডস পারচেজ, পারচেজ। এবার ধরো আমরা আরো খরচ খরচা করেছি, যেমন ক্যারেজ পেড, বাই ক্যারেজ, ক্যারেজ ধরে নাও 5,000 টাকা। ঘর ভাড়া দিয়েছি, বাই রেন্ট, ধরে নাও 10,000 টাকা। ধরো কমিশন দিয়েছি কারুকে, বাই কমিশন, ধরে নাও 5,000 টাকা।
আমরা এগুলো কি করছি, সব খরচা দিয়েছি, মানে কি সব টাকা চলে গেছে। পরপর তারিখ দিয়ে লিখে, এটা 3 তারিখ, এটা 4 তারিখ, এটা 5 তারিখ। ন্যারেশন আমি একটা লিখেছি, তোমরা প্রত্যেকটা দিন লিখবে, বাকিটা আমি লিখে দেখাইনি। ধরো আমি মাল বিক্রি করে টাকা নিয়ে এলাম, তাহলে কি হবে, মাল বিক্রি করলে কি টাকা আসবে না যাবে, আসবে। তাহলে কি লিখবো, এই সাইড লিখবো, জমা দিকে লিখবো টু সেলস। সেলস, ধরো এটা 7 তারিখের ঘটনা, ধরে নাও 1 লক্ষ টাকার মাল বিক্রি করে এলো, তাহলে কি লিখবো, বিং গুড সোল। এবার আমরা কি করব, এবার আমরা ব্যালেন্স বের করব। তাহলে আমরা ক্যাশ বুকে কি বলেছি, যে আমাদের সবসময় জমার দিক বেশি হবে, কারণ আমরা আমাদের কাছে যা টাকা থাকবে তার থেকে বেশি আমরা খরচা করতে পারবো না, কারণ আমরা সব তো নগদ লেনদেন করবো না। তাহলে এখানে আমরা কি করবো, প্রথম আমরা এখান থেকে লাস্ট যেটা লাইন লেখা আছে, এই কলম বা এই কলমে যে লাস্ট লাইন লেখা তা থেকে একটু নিচে করবে, এবং এখানে ডবল লাইন দেবে। তাহলে এটা যোগ করে হলো আমার কত, 3 লাখ টাকা। এর সোজাসুজি এই যেমন আমরা খতিয়ানের ব্যালেন্স বের করি, ঠিক একইভাবে সেই খতিয়ানের মতো করেই ব্যালেন্স বের করি। তাহলে আমার 3 লাখ টাকা জমা হয়েছে, আর অর্থাৎ এসেছে। আমরা খরচা করি 50,000, 50,000, 5 55, 10 65, 5 70, আমরা 70,000 খরচা করি। তাহলে আমাদের 3 লাখ জমা দিকে এসেছে, আর 70,000 খরচার দিকে এসেছে। তাহলে কত থাকবে আমাদের কাছে, 2,30,000। এটা কি বলবো, এটা ব্যালেন্স বলবো। কোন দিকে বেরিয়েছে, বাই সাইডে বেরিয়েছে, তাই কি লিখবো, বাই ব্যালেন্স। কি বলে লিখবো, সিডি বলে লিখবো, ক্যারেট ডাউন। কোন তারিখে লিখবো, যদি আমরা উইকলি করি তাহলে উইকলি পরে করব, আর যদি আমরা মান্থলি করি তাহলে সেই মাসের পরের মাস, ধরো আমরা মান্থলি করছি, তাহলে সেই মাসের পরের মাস কবে, জানুয়ারি করেছিলাম, এটা হবে ফেব্রুয়ারি, তাহলে আমরা ফেব্রুয়ারির 1 তারিখে দেবো, 1-2-2024। ক্যারেট ডাউন এটা নিয়ে আসতে হবে আমাদেরকে, কি করে দেখাতে হবে, পরের দিন আবার সেটা কি হবে, পরের দিনে এই ক্লোজিং ব্যালেন্সটা পরের দিনে যখন আমরা কাজ করব বা পরের মাসে যখন কাজ করব, এটা ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, এই সাইডে লিখবো টু ব্যালেন্স বি ডি হলো। তাহলে এটা কত তারিখ, সেম তারিখ না, এই তারিখটা আমরা লাস্ট মাসের লাস্ট তারিখ দেবো, মাসের লাস্ট তারিখ কত, 31 তারিখ, আর এই তারিখটা আমরা দেবো পরের মাসের প্রথম তারিখ। বুঝে গেছে, কত টাকা, এই অ্যামাউন্টটা এখানে এসে বসবে, কিন্তু এটা হচ্ছে 2,30,000 টাকা। এই হলো আমাদের সিঙ্গেল কলম ক্যাশবুক। এটা প্রাইমারি লেভেলে, একদম বেসিক লেভেলে ধারণা দিলাম। আগামী ক্লাসে অর্থাৎ এই ক্যাশবুকের পরের পার্টে আমি আবার করাবো কি, অ্যাডভান্স সিঙ্গেল কলম ক্যাশবুক, ডাবল কলম ক্যাশবুক, পেটি ক্যাশবুক। যারা আজ আমার চ্যানেলে নতুন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ এখান পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে, বাই বাই।